মানে এই যে এই ফাটলের একটু ভিতরে দেখলে বুঝবেন অবস্থা। মানে আমি একটু বলি, মানে এই ভবনটা তারা হলে যে বলবো সেটা বলবো আবার মনে করেন যে এখানে কি রকম হয়েছে এটা বলি, আমরা তো দায়িত্ব ছিল এই ভবন থেকে মানে 3টা ভবন হচ্ছে এক ভবনের টাকা দিয়ে। মানে বাজেট যে পরিমাণ ছিল এই কাজটা ওই পরিমাণ হয় না। মানে মনে করেন এখানেও করছে বালু, আরেক পাশে তো বালু দিচ্ছে, আরেক পাশে তো বালু দিচ্ছে। এই ভবনের ভবন 3টা উঠছে। বাউন্ডারি নাই খানা খানা বলবো ওই সাইডে ওই বাউন্ডারি ওই আছে আর কোনো বাউন্ডারি নাই। বাউন্ডারি এখানে তো করা আছে, একটু করা আছে বিল করা হয়েছে পরে কাজ হয়েছে। বাউন্ডারি ওয়াল আর এই যে খানা খানা মানে ব্যবহারের উপর ডিমগুলোই হয়, ডিম তো ফাটে, ডিম ভালো ইঞ্জিনিয়ারটা দেখতে হবে আগে। জি জি পিলারগুলো ঠিক আছে, পিলার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইগুলো আগে ছিল, মানে পুরান যেটা দেওয়া এরকম ছিল বাকিগুলা এই যে এরকম কি হয়ে গেছে তাই ব্যবস্থা। এই ভাই সরেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বড় ভাই এই দিয়ে তুলুন, পিস থেকে তুলুন সবাই বাবু। তালি দিও সবাই। ম্যাডাম এদিকে সবাই তাকায়েন, ম্যাডাম তাকায়েন এদিকে, ম্যাডাম তাকায়েন এদিকে। সাংবাদিকের কাছে হয়েছে নিস এখানে একটা যাত্রী শ্রেণীর উদ্বোধন করলাম আজকে, যাতে করে আমাদের এই বাস টার্মিনালে যে সকল যাত্রীরা আসবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তাদের যেন এখানে একটু বিশ্রাম বা বসার একটু সুযোগ হয়, সুবিধা হয়, সেই সুবিধাটি আমরা আর পুরো পার্কের ব্যাপারে তো আপনারা ছিলেন সাথে, জানেন যে আজকে আমরা একটা ভিজিট করলাম। এখানে আমাদের অনেক কিছু করার আছে এবং এটা তো অবশ্যই
এখানে আমার নলেজও ছিল না। যাই হোক, এটা আমি জানার পর থেকেই আমি ভাবলাম যে এটা আমরা যেভাবেই পারি এই বাস টার্মিনালটাকে আমরা সচল করবো। তো তার কারণেই আজকে আমরা সবাইকে দেখতে আসলাম। দেখতে এসে আমরা বেশ কিছু বিষয় দেখেছি কী কী এখানে কমপ্লিট করতে হবে, সম্পন্ন করা দরকার। আমরা ইনশাআল্লাহ সব পর্যায়ক্রমে সম্পন্ন করবো এবং আমরা আশা করছি এই পৌর বাস টার্মিনালটা এটা আমরা সংস্কার করে আমাদের এখানকার যে বাস মালিক সমিতি আছে ওনাদের যাতে সুবিধার্থে আমরা এটা বুঝিয়ে দিতে পারি এবং আমাদের এই জামালপুরবাসী যাতে সুন্দর নির্বিঘ্নে বাসে করে চলাফেরা যাতায়াত করতে পারে সেই সুবিধার্থেই আমাদের ওই বাস টার্মিনালটা সুন্দর করা। তো আপনারা সহযোগিতা করবেন। থ্যাংক ইউ ম্যাডাম।